তাহলে কি করবো, বিয়ে করবো না? তুই একটা ড্রাইভার, তুই ওকে চিট করে বিয়ে করলি কোন সাহসে? কই চিট করছি আমি তোমার লগে? আর ড্রাইভার কি মানুষ না নাকি? ড্রাইভার মানুষ, কিন্তু ড্রাইভারের সাথে কি আমার যায়? কার লগে যায়? শিল্পপতির সাথে, ধোনির সাথে। এটা তোমার আগে মনে ছিল না? আমি তো তোমার একবারও কই নাই যে আমি শিল্পপতি, আমি ধনী কইছি? শিল্পপতি বলিস নাই, কিন্তু ড্রাইভার যে সেটা তো বলিস নাই। আমি বলছি তোমার যে আমি ড্রাইভার। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নাই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোত্থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুমি না তোমারে। ছাড়ু না মানে? তোমার ছেড়ে আমি থাকতে পারবো? আমি তো বাঁচবো না তোমার ছাড়লে। আই লাভ ইউ। শোনো, বলছো না? দেখো তুমি একটা ড্রাইভার, হ্যাঁ, তোমার সাথে আমার যায় না। যাইবো যাইবো। শোনো, প্লেন যে চালায় হয়তো ড্রাইভার, উপর দিয়ে চালায় আমি নিচ দিয়ে চালাই, কোনো অসুবিধা নাই। তুমি খালি এটা কল্পনা করে নাও। শোনা, যাইবো কি যাইবো না কয়ে গেলা না? ভাইয়া কি করছেন ভাইয়া? আপনি আবার এসে এখানে? আপনি নিচে যান। আপনি এমন করছেন কেন ভাইয়া? আপনার সাথে আমি কি রকম করবো? আমি একটু আগে বান্ধবীর সাথে কথা বলছিলাম, সেখানে আপনি গিয়ে ভাইয়া বলে অলরেডি আমার লাইফটাকে একটা সমস্যায় ফেলে দিয়েছেন। ও যে কোনো সময় আসতে পারে, আপনি নিচে যান। উনি আসলে কি হবে ভাইয়া? কি হবে আপনি বোঝেন না? সে আমার বাগদত্তা, তার সাথে কয়েকদিন পরে আমার বিয়ে হবে। এই অবস্থায় সে যদি আপনাকে এখানে দেখে, কি হবে আপনি বুঝতে পারেন না? আপনি যান, নিচে যান। আমি তো বলেছি ভাইয়া আমি যাব না। আপনি যান বলছি। আমি তো হাসানকেই বিয়ে করতে চেয়েছিলাম, এখন এই সমস্যার সমাধান না করে আমি যাব না। কিন্তু এই হাসান তো আরেক হাসানের বিবাহিত স্ত্রীকে বিয়ে করবে না। আপনি যান বলছি, আপনি যান। আপনি ঠিক আছে, আপনি এখানে থাকেন। ভাই আমি আপনার পিছনে। এই তোর এই মেয়েটাগুলো কি শুরু করছে? হ্যাঁ, একে তো ঘরে এসে উড়ে এসে জুড়ে বসছে। নাও শি ইজ আস্কিং মি টু প্রুভ ওয়েদার আমি আসল হাসান না তুই আসল হাসান। হ্যাঁ, এগুলো কি? তুই কি বুঝতেছিস আমি তোরে কি কইতেছি? জি ভাই, আমি বিয়ে পাস। গুড, কিন্তু তার কত বড় সাহস, সে আমাকে এখন প্রমাণ করতে বলে আমি আসল হাসান কিনা? হ্যাঁ ভাই আমার একটা কথা কোনো কথা নাই। ইউ জাস্ট গেট লস্ট, গেট আউট অফ মাই আইসাইট। বুঝছস আমি কি কইছি? বুঝছি ভাই, আমি বিয়ে পাস। তাহলে যা, ফুট যা। কি ব্যাপার, তুমি গেটের বাইরে কেন? বাইরে এখানে বাড়িটা দেখতেছি, ইচ্ছা করতেছে উড়ে দেই। কেন? যে করতেছে আল্লাহ। হ্যাঁ না, আমি কি কম, নিজে চোখে দেখেন। কেন, কিছু হয়েছে? ও কই? আছে ভিতরে আছে, দেখেন না আপনি? আপনি নিজে উড়াই দিবেন তো ভাই। আগুন লাগাই দিয়েছি, কেরাসিন যাইতেছে। তুমি আসছো জান? হ্যাঁ জান, তোমার না ল্যান্ড করে আমাকে ফোন দেওয়ার কথা ছিল জান। আমি তো দিতে নিচ্ছিলাম, তখনই তো তোমার কল এলো। ও তাই, আচ্ছা ঠিক আছে। বিউটি চুপ, আই বিউটি। আরে ভাবি নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুমি ওকে কি বলে রাখো? কেন মেয়া ভাই? রাখো তো। মেয়া ভাই, ও মেয়া ভাই। যাও, আবার ডাকবো? না তুমি যাও। বিউটি তোমার কি বলে রাখা? মিয়া ভাই। আর ওইটা কি ছিল? কোনটা? ওই যে আমার সাথে যখন ফোনে কথা বলছিল তখন যে তোমাকে বললো ভাইয়া ভাইয়া। কই, কেউ তো ছিল না। ছিল না? না।
সত্যি করে বলো কই? বলছি তো কেউ ছিল না, তুমি কেন বিশ্বাস করছো না? বিশ্বাস করছি না, দাঁড়াও দেখাচ্ছি। ছিল কি ছিল না তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই তুমি কই যাও? কই যাও জান? জান তুমি কই যাও? তুমি আমাকে অনেক সন্দেহ করো না? সরি জান। আরে শোন না, তাহলে তোমাকে কে ভাইয়া বলে ডাকলো? আমি কি করে বলবো? তুমি তো ভুলও শুনতে পারো, তাই না? না, আমি ঠিকই শুনছি, তোমাকে বলছে ভাইয়া। হয়তো বিউটি ডেকেছে, এটা এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? না না জান, শোনো, বিউটি তো তোমাকে মিয়া ভাই বলে, ভাইয়া তো বলে না। বাবা বলছি তো, তুমি ভুলও শুনতে পারো, তাই না? আচ্ছা তুমি একটু চোখটা বন্ধ করো ডিয়ার। কেন? করো না, তোমাকে আমি বলেছি। সুন্দর করে বলো প্লিজ। কতক্ষণ? এই তো হয়ে যাচ্ছে। ভাইয়া। কে এটা? এই, এটা কি বিউটি? এই, আমি বিউটি হবো কেন? আমি এই বাড়ির মালিক। আর তুমি ওকে কি বলেছো? এবারে মালিক মানে? এই, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। এটা কি, হ্যাঁ? ভাবি কি? কই যান ভাবি? জাহান্নামে যাই, জাহান্নামে। ও ভাবি, কি? একটা কাজ করতে পারবেন একটু? তাড়াতাড়ি বলো, আমার হাতে টাইম নেই। জাহান্নামে যেহেতু যাইতেছেন, ভুলে গেছি ভাবি, জান গিয়া। শরীরটা খারাপ ভাইয়া। আপনি আবার আসছেন? আমি খুবই সরি ভাইয়া। কিসের সরি? সরি বলছি তো আমি। দেখেন, আমার সাথে ফাইজলামি করবেন না। আপনার জন্য আমার অলরেডি আমার বাগদত্তা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি জানি না ওর সাথে আমার সম্পর্কের ভবিষ্যৎ, আর আপনি এখানে এখন মায়া কান্না দেখাইতে আসছেন। আপনি কাঁদতেছেন কেন? আপনি দয়া করে এখান থেকে যান। আমার এখন কি হবে বলেন? আমি একটা ড্রাইভারকে বিয়ে করলাম, এখন আমি কিভাবে আব্বা আম্মাকে মুখ দেখাবো? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমাকে প্লিজ একটু একা থাকতে দিন। প্লিজ আপনি যান, প্লিজ প্লিজ। আপনার তো না হয় একটা গার্লফ্রেন্ড গেছে, একটা গার্লফ্রেন্ড গেলে 10টা আসে, কিন্তু আমার কি হবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। এখন আপনি যান প্লিজ। আপনি দেখবেন তো? আপনি যান প্লিজ। ঠিক আছে ভাইয়া, আপনি দেখেন কিন্তু। দেখেন কিন্তু ভাইয়া। নিশিতে আসিয়া বলো বলে। খাম্বার মতো কারে দেখলে চলবে নি। কি? না বললাম যে এত সুন্দর করে কারে কারে গান গাইলে চলবো নি। না কি করলাম, তার আগে কি করলাম? না বললাম তোমার একটা স্টেজে তুলি বেলাবো, বুঝছো নি? তো এক কাম করে এক কাপ চালুই আসে। চিনি নাই।
আরে চিনি লাগবো না, তোমার আঙ্গুল চুপাই দিলে মিষ্টি হয়ে যাবে। যাও নিয়ে এসো, যাও, মিষ্টি লাগবো। না চাপাতাও নেই। চাপাতা নাই তাতে কি হয়েছে? যাও ওই গরম পানি চিনি দিয়ে নিয়ে আসো, নাহলে আঙ্গুল চুপাই নিয়ে এসে আমার পাশে বসে বসে কথা বলবে। যাও নিয়ে এসো, যাও। তাই না? নিয়ে এসো, নিয়ে এসো, অনেক মজা হচ্ছে তোমার হাতে জিনিসপত্র। কি হলো ইশারা করে কিনলে? বাড়িতে যে এত কিছু ঘটে গেল এটা আমি জানলাম না কেন? বস আইতে চিনির কথা বলতেছিলাম। আরে আরে এখন তোমার চিনি করিম একটা মেয়েকে নিয়ে বিয়ে করে বাড়িতে ঢুকালো, এত ঘটনা ঘটে গেল, আমি জানলাম না কেন? বস আই আন্নারে কেমনে বলবো বস? আন্না তো বিদেশে ছিলেন বস, আন্নারে তো জানানোর সময় পাইনি, সুযোগ পাইনি বস। বিদেশে কি ফোন করে জানানো যায় না? বস আন্না তো ফোন নাম্বার দিয়ে যান নাই বস যে জানাবো বস। আসার পরে তো শুনেন নাই বস, করিম তো সবকিছু ফাইরিসি করে ফেলাইছে বস। মানে ফাইরিসি মানে বুঝলেন না বস? এতনে তো আন্নার ডুপ্লিকেট হয়ে গেছে, আন্নার প্যান্ট শার্ট পরি এতনে তো আন্নে হয়ে বস কামটা করে ফেলাইছে বস। আর এইদিকে কি হয়েছে বস জানেননি? এই যে আন্নার আমাকে হায়দার আছে না, হায়দার। আমি কথা ছিলাম সাথে বস, আমার নামে সবসময় উল্টাপাল্টা কথাবার্তা। এই তুই এনে কি করে এলি? হ্যাঁ তোর তো এখানে থাকার কথা না। তুমি থাকো বস, আমি জানতাম। তুমি এগুলো কার পোশাক পরেছো? বস করিম ভাই বলছে সবসময় সুন্দর শাক পড়তে। তুমি করিমের চাকরি করো না আমার চাকরি করো? জি বস আপনার চাকরি করি। বস আপনি বলে খুলে বলে বস সত হইলো বস, আমি আপনার চাকরি করি। আপনার বস একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে বস। আমার তো ওই হিসাবে চলাফেরা করতে হবে, ঠিক না? এর জন্য ভালো পোশাক করে ঘুরতেছি বস। করিম কোথায়? বস করিম ভাই তো বাইরে। যাও ওকে ডেকে নিয়ে আসো। বস হায়দার না পাঠিয়ে না। তুমি যাও করিম ডেকে নিয়ে আসো। বস হায়দার আরে মেয়ে তুমি এদিকে আসো। মেয়ে কি কি ঘটেছে সত্য করে বলো তো আমাকে। বস ও তো বস কিছু করে। তুমি যাও যাও। জি বস, জি। আর কি করিমের কাছে দাম নি বস। জি বস। মেয়ে ভাই আমি কিছু জানি না। মেয়ে ভাই বলো সত্য করে কি হয়েছে। আমি কিছু জানি না। মেয়ে ভাই ইদ্রিস আর হায়দার ওই সব কিছু করে। তুমি কিছু জানো না? না আমি দেখিলে তুমি কি করো, এখন আমাকে সত্য করে বলো কি হয়েছে। মেয়ে ভাই আমি কিছু জানি না, বিশ্বাস করে। তুমি যাও যাও আমার কাছে যাও। আপনি কে? গেটের ভিতরে ঢুকলেন কেমনে? হ্যাঁ দরজা খোলা রেখে ডিউটি ফাঁকি দিয়ে গেটে দোল না খাইতেছো তুমি কে? আমার ডিউটি আপনার বুঝিয়ে দেবো না, আমার ডিউটি আমি খুব ভালো মতো জানি। আপনি কি? আপনি ঢুকছেন কেমনে? বেরোন বেরোন বেরোন। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কে? আরে আমি যেই হই না কেন, আপনি কে? আমার পরিচয় পরে শুনবা, তুমি উত্তর দাও তুমি কে? আরে আমি তো জিজ্ঞাসা করি। তুমি দারোয়ান হয়ে আমার পরিচয় জানতে চাও? এত বড় সাহস তোমার? আসানসোল বাড়িতে আছে? হ্যাঁ স্যার আছে, ভিতরে আছে। আপনি কে? ভালো মুসিবতে করলাম তো। আমার বাড়িতে উত্তর দিতে হবে। আমি কে? তুমি কে? আদৌ ব্যাপার তো এটা আন্নার বাড়ি বলতেছেন। আবার এটা ভালো কথা, আন্না আপনারা তুমি করে বললেন কিনলে? তুমি আমার চেয়ে বয়সে ছোট, এই জন্য আমি তুমি করে বলতেছি। আশ্চর্য ব্যাপারটা, আপনার সাথে আমার প্রথম দেখা সাক্ষাৎ হইলো, ছোট বলে তো কোনো কথা নেই, আপনি আমার তুমি করে বললেন কেন? এটা কাটিতির ব্যাপার আছে না? কথা পরিষ্কার করে বলো, কে 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 করে কথা বলবে না। সে কি আপনি আমার ব্যাঙ্গাইতেছেন কিনলে? আন্নারে বলতেছে আন্না কে? তুমি কে সেটা বলো। আন্না তো হাট পড়ে দিয়েছেন, হাট পেলে পড়ে দেবেন। আমি হাট ফেল হইতে চাই, বলো তুমি কে? আন্না হাট পেলে দিচ্ছেন, তাহলে চলেন। আমি হচ্ছি এই বাড়ির তোরে বলতে বলছি না, এই বাড়ির কেয়ারটেকার। সামান্য কেয়ারটেকার হয়ে আমার পরিচয় জানতে চাও? এত বড় সাহস তোমার? হ্যাঁ এত বড় সাহস? আশ্চর্য ব্যাপার, আন্না বলবেন তো আপনি কে রে ভাই? চলো। এত যেভাবে ঢুকে গেল তুই গেটের মধ্যে করে কি করতেছিস? ওমা আপনি এতক্ষণ ধরে মাছ বড়ি করলেন, আমি তো খালি গেট টেকার, আপনি তো পুরো বাড়ির গেট টেকার। আপনার সামনে দিয়ে ঢুকলো কেমন? আর শব্দ আপনার যান না ভাই, আমরা কথা বলতেছি। ডিউটিতে যাও। সেটাই এরা কোনে গেলে মুয়া এতদিন যাই ভেতরে কি আসলে কি? সেটাই তো আপনার যান না একটু রই
বলছো যে আমার সঙ্গে তোমার যায় না, কথাটা ঠিক না। যায় কিন্তু আমার সম্পর্কে আমি তো তোমার সবকিছু এখনো কই নাই। মানে আমি কিন্তু অনেস্ট, এটা একটু চিন্তা করে দেখো, অনেস্ট একটা ছেলে কিন্তু। আমি কিন্তু বলছি যে আমি ড্রাইভার, বলছি না? তুমি ড্রাইভার হলে তোমার পোশাক আশাকে তো সেটা বোঝা যায় না। শোনো, ড্রাইভারি করলে ক্ষতি কি? আমি কিন্তু শিক্ষিত, বিশ্বাস করো। আমি বিয়ে পাস করছি, লাগলে তখন আমি সার্টিফিকেট দেখাবো, বিশ্বাস করো। তো বিয়ে পাস হলে ড্রাইভারি করো কেন? না, তুমি আমার বউ, আমি কমু, সব তোমার ভেঙে কমু। 2-1 বছর আমি ড্রাইভারি করবো, তারপর আর করবো না, বিশ্বাস করো। তো 1-2 বছর না, তুমি আমার ডিভোর্স দিবা। আমি কিচ্ছু জানি না, তুমি ডিভোর্স দিবা। তুমি কি বলতেছো? শোনো, আমি কি বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য? শোনো, আমি তোমাকে কিছু টাকা দিব, হ্যাঁ? কিছু টাকা দিলে তুমি আমাকে ডিভোর্স দিবা, ঠিক আছে? তাহলে সেই কথাই থাকলো, হ্যাঁ? টাকা দিতে চাই গেলে আপনার সৌম্য সুন্দর চেহারা এবং অত্যন্ত ভদ্র আচরণ দেখে বুঝতে পারছি আপনি হাসান। আপনি পূর্ণিমাকে বিয়ে করছেন না? পূর্ণিমা? শোনেন, পূর্ণিমা হইতেছে বড় লোকের 2 মাত্র কন্যা। বড় লোকের 2 মাত্র কন্যা মানে? 2 মাত্র কন্যা মানে বড় লোকের 2 জন কন্যা, এর মধ্যে একজনকে বিয়ে করছেন আপনি, আর তার বড় বোন, তাকে বিয়ে করছে আপনার দয়, আল্লাহ পাকের রহমতে আমি। তো 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 আপনি আমার ভাইরা ভাই, এই জন্য আপনার সঙ্গে পরিচিত হইতে আসলাম আর কি। এই এগুলো আপনি কি বলতেছেন? কে কার ভাইরা ভাই? আপনি কি ভয় পাইছেন নাকি? আমার তো মনে হয় আপনি ভয় পাইছেন, ভয় পেয়ে এসব কথা বলতেছেন। শোনেন, আরে কি করছেন? বিয়ে তো করছেন, বিয়ে করা কোনো পাপ নাকি অন্যায়? কোনো সমস্যা নাই, আমি আসছি, আপনার দুলা ভাই না আমি আপনার দুলা ভাই, আমি সবকিছু ম্যানেজ করবো, নো টেনশন। আমার শ্বশুর হইতেছে কি বেশি টাকা, তো মেজাজও বেশি, আমি তাকে ম্যানেজ করে ফেলবো, কোনো সমস্যা নাই। আর একটা কথা কি জানেন, আমি আপনার দেখে খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানেন? আমার শালীর পছন্দ আছে, সে ঠিক জায়গায় গুলিটা মারছে, মানে আপনারা বিয়ে করছে। কি পাগলের মতো! বস, এই লোকটা কে? কোন লোকটা বস? ওই যে বসে আছে। ও বস, ওটা তো আপনার বন্ধু বস। আমার বন্ধু? কে বললো তোমাকে? বস উনি তো বললো যে সে আপনার বন্ধু। আমার বন্ধু হিসাবে তাকে তুমি কখনো দেখেছো? বস বাইর করে দিব না। ওই মেয়েটার নাম জানো কি? কোন মেয়েটা বস? আরে ওই যে করিমের। পূর্ণিমা বস? হ্যাঁ, এই লোক নাকি পূর্ণিমার দুলাভাই। ওকে ডেকে নিয়ে আসো, দুজনকে ঠান্ডা মাথায় বাড়ি থেকে বের করে দাও। আর আমি করিমকে যেন এই বাড়িতে আর না দেখি। ওকে বস, এক্ষুনি বস। তাকে আমার জন্য আনছে। কি নাম তোমার? বিউটি। বাহ, বিউটিফুল নাম। বাহ, খুব সুন্দর চা বানাইছে তো। বাড়ি কই তোমার? সাতক্ষীরা। এই জন্যই তো এত সুন্দর চা বানাইছো। সাতক্ষীরার মেয়েরা তো খুব লক্ষ্মী হয়। খুবই সুন্দর চা বানাইছো। এই দিয়ে দিছে? আপনি বিয়ে করেছেন? পরে করবো, পরে করবো। আমার এখন কি হবে? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি তো ভুলে ড্রাইভারকে বিয়ে করে ফেলছি। এখন আমি আব্বা আম্মাকে কিভাবে বলবো? কোনো সমস্যা নাই, আমি তোমার দুলা ভাই চলে আসছি না, সব সমস্যার সমাধান করে দেবো। শোনো, ড্রাইভারের বিয়ে করছো, এখন ডিভোর্স দিয়ে দিবা। চিটিংবাজি করে বিয়ে করছে, ডিভোর্স দিলে কোনো অসুবিধা নাই, কোনো অন্যায় নাই। এই এখানে দাঁড়া কি দেখতেছো? এই খবরদার, আপনার সাথে এইভাবে কথা বলেন কেন? হ্যাঁ শুনেন, বসের কিন্তু অর্ডার আছে, আপনার কিন্তু এই বাসার থেকে বাইর করে দিতে বলছে। একদম বাইর করে দিব কিন্তু দুইজনকে ভদ্রভাবে। এই কত বড় সাহস! তুমি জানো কার সাথে কথা বলতেছো? ইনি আমার দুলাভাই। যাও এখান থেকে যাও।
সরি ভাবি এই চলো আচ্ছা বিয়ার সময় দেন মোহর কত ঠিক করছিল? 20 লাখ টাকা। সাবাস, এইটা একটা কামের কাম করছো, আমার উপযুক্ত শালীর কাম করছো। শোনো, দেন মোহর 20 লাখ টাকা বুঝাই নিয়ে ওরে ডিভোর্স দিয়ে দিবা বাস। কিন্তু দুলাভাই ও তো ড্রাইভার, ও 20 লাখ টাকা কোথা থেকে ওর দিবে? বাপ দিবে, বাড়িতে যায় জমি বিক্রি করে দিবে, না হয় ওর বস দিবে, কোনো অসুবিধা নাই। শোনো, এখন তুমি হাসানের সাথে একটা যোগাযোগ রক্ষা করা শুরু করো, বুঝতে পারছো? আমি হাসানকে সব বলে দিছি যে তোমার সাথে হাসানের বিয়ে সব ঠিক, আমি আমার শ্বশুরের ম্যানেজ করবো, সে আমার ছোট ভাইরা, সে তো রাজি। কিন্তু দুলাভাই ওনার তো গার্লফ্রেন্ড আছে। 10টা গার্লফ্রেন্ড আছে, অসুবিধা আছে? বউ তো নাই, বউ একটা তুমি। কিন্তু ওনার গায়ের রংটা কালা। আরে নদীর পানি ঘোলাও ভালা, জাতের পুরুষ কালাও ভালা, কোনো অসুবিধা নাই। হার্বাল ক্রিম আছে, 1 মাস সারা শরীরে মাখবো, 1 মাস পরে ফকফকা ফর্সা। তুমি তো কোনো খবরই রাখো না। আচ্ছা আপনি বসেন, চা খান। শোনো, তোমার যা করলাম তুমি যাও হাসানকে এখনই ফিট করো, যত শিগগির করো তাহলে বিয়ে করবো, বুঝছো? শোনো, ওই যে কাজের মেয়ে দিতে না কি তার একটু বাড়াই দিও তো, একটু লেবু শরবত দিও, ঠান্ডা পানি দিও। তোর বেটা তোর দুলাভাই যা চাটা খাওয়াই এটা রাখলাম বস, কিন্তু বস দুলাভাই যা বিদায় কর। আরে বস কাকে বিদায় করো? দুলাভাই এসে তো। তোর দুলাভাই এসে আমি কি করবো? আমার দুলাভাই না বস, আপনার দুলাভাই। আমার তো বেটা কোনো দুলাভাই নেই। আপনার দুলাভাই মানে পূর্ণিমা ভাবির দুলাভাই আইছে। কষ্ট হ্যাঁ দুলাভাই এসে নিচে। আয়া পড়ছে না? হ্যাঁ হাব বাপ কিরকম দেখলি? হাত পা খুবই খারাপ, গেট দিয়ে ঢুকলো, আমার আর ইদ্রিস স্যারের পারলে মাইরা ফেলায়, এত নষ্ট করে আমার ঘরে ঢুকে গেল ভিতরে, তারপরে আমার নিচে বই দিচ্ছে। ভাইয়ের লোকে দেখা হয়েছে? হ্যাঁ আরে হাসান বস্তু তো পাঠাইলো আপনার ডাক্তার বলছে করিম কই, আমি আপনার কথা কই নাই, আমি কিন্তু ঠিক আছে পূর্ণিমা ভাবির ডেকে দিয়েছি, আপনি একটু 5 কাটা রেখে দিয়েছি। আমি জানি না টাকা নিছিস ভালো কথা, তুই কেমন না টাকা নেই তো, আপনি কথা শুনেন, ওই দুলাভাই যদি 1 গুণ ভাবলো তাহলে আপনি ভাবলেন 3 গুণ। হ্যাঁ হে যদি শের হয় আপনি হবেন 100 শের। হ্যাঁ। তারপর এমনি গিয়ে হের সামনে গিয়ে সব ম্যানেজ করতে হবে, চলেন। ভাইতে আছে না, এখন তুই যা, তুই ম্যানেজ কর, আমি পারবো না। বস আমি তো পারবি না বস, বস আপনি চলেন, এক লগে যাই বস, আপনি থাকলে আমার সাহস, আমি ম্যানেজ করে ট্রাই করবো, আপনি চলেন। তুই যা, আমি আইতে বিশ্বাস কর। বস চাইতে বলবো, তোর পছন্দ, তোর বাদ দে, আমি যাবো কইলাম তো তোরা। এখন চাইতে হবো তো। যাবো আমি, তুই যা, আমি যাবো, আমি আইতেছি। দাঁড়া। দুলাভাই কিছু লাগবো, কিছু আইনা দিব? আমি তোমার দুলাভাই কেমন হলাম? হ্যাঁ আপনি আমার বসের দুলাভাই, তাহলে আমারও দুলাভাই না? তুমি কি এখানকার দারোয়ান। কারণ আমার কি দিবা? কাজের বউ আছে, সে আমারই দিবে। বিউটিতে যে বলো 1 গ্লাস লেবু শরবত দিতে, কাজের লেবু দিয়ে। তারপর আপনি আমার ওয়ালাইকুম আসসালাম। আপনি? উনি তো ভাবির জামাই, মানে পূর্ণিমা ভাবির জামাই। আমার নাম করিম। ড্রাইভার করিম? যে গাড়ি চালাই। সিটারি করে পূর্ণিমারে বিয়ে করছো? বাটপারি করে পূর্ণিমারে বিয়ে করছো? না দুলাভাই, বিশ্বাস করেন না। পূর্ণিমার লাইফ স্টাইল জানো? তবে 3 দিন মেনটেন করতে তোমার 1 মাসের বেতন কুলাবে না। দুলাভাই শোনেন, একটা কাজ হয়ে গেছে, আপনাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন দুলাভাই। কি করবো? আমার গলায় চাক্কু চালাই কোথায় ক্ষমা করে দেন, আমি ক্ষমা করে দেবো। আমি তো বিয়ে করে ফেলাইছি, আমি তো ভালোবাসছি দুলাভাই, আমি ছাড়তে পারবো না। ডিভোর্স দিয়ে দাও। আমি বিয়ে করছি, ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছি আমি। 20 লাখ টাকা ফেরত দিবি, ডিভোর্স দিবি, ব্যাস। কোনো নাকি জীবনেও ডিভোর্স দেবো না। কি করবেন করেন। মোটা রুটি খাইছস? খাইছি, ও কালা ডাল খাইছস? সবসময় খাইছি। ছেলে তো জেল খাটছ। জেলের থেকে আইসাই তো বিয়ে করছি। কয়দিন জেল খাটছ? 3 দিন। কেন জেলে গেছিলি? গাড়ি চুরি করে? একজনের মাথার উপর ট্রাক উঠে গেছিলাম।
তোরে আমি 3 বছর জেল খাটামু, সারা জীবন জেল খাটামু। তুই আমার চিনাস? তোর মাথার উপর ট্রাক উড়ে দিয়া লাগলে আবার জেল খাটমু। আমার শরীর টায়ারের সাথে শক্ত, টায়ার দিয়ে তুই আমার মারবার পারবি না। পাট পাট তাইলে তোরে পুরা রাস্তা ফেলায় হরতাল করবো। কি করবি তুই? আপনি ভাই তোর পুরে ফেলাবো। আমার চিনাস তুই? শ্বাসের দিতে বলি না, আমি যে দিলাম ঠিক আছে না? ঠিক আছে বস, কিন্তু আর কয়েকটা ছটাক বেশি দেওয়া যাবে। তুই তো আমার জোর করে নিয়ে এলি, হয়তো মাইক খিত আমার কাছে স্রেপ আমি মারতাম, কেউ ঠেকাইতে পারতো না আমারে। না, যতটুকু দিছেন একেবারে একদম ঠিক আছে। এর থেকে বেশি যদি দিতেন, মায়ের দর যদি করতেন, তাহলে আইনি ঝামেলা হয়ে যেত, পুলিশ পেঁচায় যেত। তখন 3 বছর আর ওই 3 দিন সত্যি হয়ে যেত, বুঝছেন না? ওটাও মাথায় ছিল, ওটা মাথায় ছিল। নাইলে কিন্তু জিদ উঠে গেছে, বুঝছো? এমন জিদ উঠছে, এখন কারো মারতে ইচ্ছা করতেছে। দেখ তোর নিরীহ কোনো লোক পাস কিনা, ধরে এলো তো যা, গেটের কাছে যা। পাইছস নিরীহ লোক? হ্যাঁ, একজন পাইছি। কস কি সত্যি পাইছস? ডাক দেবো? তাহলে বাদ দে আজকা। বস করিম আপনার লোকে এত বড় ভাইরাসি করলো বস, মনে হইতেছে আমার বুকের মধ্যে চাকু দিয়ে ফোস মারিতেছে বস। তারপরে হেতানের আপনি কিছু বলতেছেন না, বাইর করে দিতেছেন না বস। বস আমি ইন্টারমিডিয়েট পাস করে আপনার সাথে কেয়ারটেকারের কাজ করতেছি বস। আপনি কোনো চিন্তা করবেন বস, 2 দিনের মামলা, আমি ড্রাইভিং শিখে ফেলবো বস। আপনি গেলে অর্ডার দেন বস। বস আপনি গেলে ভাইয়া বস আমি কি চলে যাবো? ভাইয়া কি করছেন? কাউকে ফোন করছেন ভাইয়া? আচ্ছা সত্যি করে বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? আপনি ইতিমধ্যে আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছেন, এই একদিনে একদম লন্ডভন্ড করে দিয়েছেন। আর কি চান আপনি? আপনার জীবনটা ধ্বংস হয়েছে ভাইয়া, তাহলে আমার জীবনটার কথা একবার চিন্তা করেন। আমার তো জীবনটা ধ্বংস হয়েই আছে। আমি তো হাসান মনে করে একটা ড্রাইভারকে বিয়ে করলাম। বলেন এখন আমি কি করব? সেটা কি আমার দোষ বলুন? আমাকে কেন সেজন্য সাফার করতে হবে? আপনি কেন উড়ে এসে এখানে জুড়ে বসেছেন? আপনার জন্য আমার বাগদত্তার সাথে আমার সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, একটা ফোন পর্যন্ত ধরছে না। আপনি আর কত ক্ষতি করবেন আমার বলুন তো? এরকম মানুষকে ফোন করার কি দরকার ভাইয়া, যে আপনার মনের কষ্টটাই বুঝে না? এরকম দজ্জাল মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। আপনার মতো স্মার্ট, ইয়াং, ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম মানুষের তো দরকার একটা নম্র, ভদ্র, সংসারী মেয়ে, তাই না ভাইয়া? আপনি ভুলে যান ওসব মানুষের, ওরকম দজ্জাল মানুষ আপনার সাথে যায় না। আচ্ছা আপনিও তো অনেক বুদ্ধিমতী, অনেক ইন্টেলিজেন্ট। সারাদিন আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম, যথেষ্ট বুদ্ধি আছে আপনার। আপনি কিভাবে ট্র্যাপড হলেন বলুন তো? দুঃখের কথা আর কি বলবো ভাইয়া, আমি তো হাসান মনে করে ওই ড্রাইভারটাকে বিয়ে করেছি। শয়তানটা আমাকে একবারও বলেনি ও হাসান না, ও করিম। আপনি ওকে ঘাট ধরে বের করে দেন ভাইয়া। আমি তো চেয়েছিলাম হাসানের সাথেই সংসার করতে। আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিকই বলেছেন ভাইয়া। আপনি আপনি এখানে, আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়ে দিচ্ছি। আমি তো যাতা হয়ে যেতেছে। কি চাতা হইতেছে? আরে পূর্ণিমা ভাবি তো বসের রুমে বইসা তারা হিসা খুব খাতির করে করে দুজন কথা বলতেছে, জানেন না? কি কস তুই? হ্যাঁ, দুজনের মধ্যে হেভি খাতির, খালি হাসে। পূর্ণিমা, পূর্ণিমা, হাসান, আমি বাড়ি ভেঙে বলাবো। পূর্ণিমা ভেঙে বলাবো বাড়ি। পূর্ণিমা, পূর্ণিমা, হাসান। খারাপ, তুই যা, ব্যবস্থা আমি করতেছি। আমি দেখতেছি। হ্যালো হ্যালো ভাবি,
ভাবি হ্যাঁ বলো কি? আপনি কইলেন না আপনি জাহান্নামে যেতেছেন, এইদিকে এই বাড়ি কিন্তু জাহান্নামে হয়ে যেতেছে। কি করতেছে? আমি কি কম, আপনি নিজে এর সাথে গেছেন, কপাল কিন্তু আপনারও পড়ছে। আচ্ছা, এত কিছু থাকতে তুমি হাসানকেই কেন বিয়ে করতে চেয়েছিলে? আসলে কি বলবো, আমি আসলে হাসান নামের মানুষটার কথা এত শুনেছি। ওই যে আপনার বন্ধুর খালাতো বোনের বান্ধবী আবার আমার বান্ধবী, তার কাছ থেকে আমি আপনার কথা এত শুনেছি। আপনি অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমান, অনেক কিছু করেছেন জীবনে। আপনার এত বড় বিজনেস, সবকিছু তো আপনার বুদ্ধির জোরেই হয়েছে, তাই না? আচ্ছা শোনো, আমার একটা ফোন আসছে, তুমি একটু চুপ করবে? একটু রিসিভ করি ফোনটা, একটু চুপ করো। হ্যালো। তুমি একটা ছোট লোক, তুমি একটা অভদ্র, তুমি একটা মানে কি বলবো, আমার ভাষা নাই। তুমি এত ছোট লোক কেন? হ্যাঁ দেখো, তোমার সাথে আমার রিলেশনশিপ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি আমাকে যথেষ্ট অত্যাচার করেছো, আমি অনেক সহ্য করেছি। আর না, আমি এখন রাখি, বাই, আমাকে একটু একা থাকতে দাও। কে ফোন করেছিল ভাইয়া? কি আর, বুঝতেই তো পারো। আসলে আমি মনে করি তোমার আর ওর সাথে যোগাযোগ রাখার কোনো দরকারই নেই। আসলে হ্যাঁ, তোমার মতো একটা সুদিং পার্সোনালিটি কিভাবে ওই দজ্জাল মহিলাটার সাথে সম্পর্ক রাখে? বিষয়টা আমি ওইভাবে ভাবিনি। কি দেখতেছো? টি শার্টটা তোমার, প্যান্টটাও তোমার, পূর্ণিমা দিল, কাপড় চোপড় আনি নাই তো। খুব সুন্দর টি শার্ট, আমার পছন্দ হয়েছে। আবার মনে করো না যে নেবার জন্য বলতেছি। না না, ঠিক আছে। একটা কথা বলতে আসলাম হাসান, তুমি তো জানো হাসান, পূর্ণিমা একটা ভুল করে ফেলছে। এখন ভুল করে ফেলছে, সমাধান তো আমাদের করতে হবে, তাই না? একটা সমাধানের পথ হয় তোমাকে খুঁজে বের করতে হবে অথবা আমাকে খুঁজতে হবে। দেখুন, আপনি পূর্ণিমার দুলাভাই মানে আমাদের সবার দুলাভাই, আপনি এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না। সমস্যা যেহেতু একটা হয়েছে, এর সমাধানও হবে এবং সমাধানটা আমিই করব, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। তুমি তো জানো পূর্ণিমা তোমাকে দেখার আগে থেকে পছন্দ করতো, তার বান্ধবীদের কাছ থেকে তোমার কথা শুনে তোমার প্রেমে পড়ে গেছিল। অথচ দেখো বাস্তবে কি একটা ঘটে গেল, সে করিমকে বিয়ে করে ফেললো। এখন এটা থেকে তো তাকে উদ্ধার করতে হবে, তাই না? আর একটা কথা, পূর্ণিমা ভুল করে করিমকে বিয়ে করছে, কিন্তু করিম তো সব জানতো, সে তো বাটপারি করছে। আমার একটা অ্যাকশন নেওয়া দরকার না? আপনি এটা নিয়েও টেনশন করবেন না, তো আমার লোক, বিষয়টা আমিই দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার খুব ঘুম ধরে গেছে আসলে, আগে আগে ঘুমাইতো আমার। কোনো অসুবিধা নাই, আপনি যান, ইদ্রিসকে জিজ্ঞেস করেন, আপনার রুম দেখিয়ে দেবে, আমার প্রচুর গেস্ট রুম আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জি। গুড নাইট। শোনো শোনো শোনো, গ্রামে থাকা আমার কোনো দরকার না, আমরা গ্রামে চলে যাই। গ্রামে আমার অনেক জমি জমা আছে, আমি চাষবাস করবো, তুমি দুপুরবেলা আমার লিখে খাওয়া নিয়ে দেবে, অনেক শান্তি, অনেক সুন্দর সুন্দর আমার খাতা। কি হাতে কি ব্যথা নাকি? ভাই কোনো দুর্ব্যবহার করছে তোমার লোক? কেউ আমার সাথে কোনো দুর্ব্যবহার করে নাই। তুমি এখান থেকে যাও। আমি যাবো গ্রাম, তোমার রেখে কই যাবো? শোনা কি বলতেছো তুমি এগুলো? তুমি যাও এখান থেকে। কি ব্যাপার? এই করিম, কি ব্যাপার? হাত ধরে টালটালি করতেছো কেন? যাও নিশ্চিত নিশ্চিত গাড়ি পরিষ্কার করো, যাও। এসব কি হয় ম্যাডাম? আমার বিয়ে করাবো, আমি হাত ধরবো না, তুই তোর বিয়ে। তোমার বিয়ে করে বউ বলে কিছু খেলে সেখানে হাত ধরবে নাকি? এভাবে হাত ধরে পরিবেশ নষ্ট করো, তো বিদ্যুৎ যা ধরো না। আর তোমাকে বলছি না গাড়ি পরিষ্কার করে যাও, গাড়ি পরিষ্কার। আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? থাপ্পড় দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে দাও। চলো শোনো, চলো। হাত ছাড়ো, হাত ছাড়ো। হাত ছাড়ো কেন? আমি বিয়ে করছি না তোমারে, তুমি কিছু 20 লাখ টাকা দেন মুহূর্তে, আমি তো তাই করছি।
শোনো, তুমি এখন যাও, হ্যাঁ? তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ তুমি এখন যাও। এই বলতেছি যখন যাও যাও গাড়িটা পরিষ্কার করে ফেলেছ যাও না তাকে যাও ভাবি হাতেনি তো ফাইরেসি করে আন্নারে বিয়ে করছে তাই না? এখন যে 20 লাখ টাকার কথা যে বললো এটা কি ফাইরেসি ভাবি? আর না আরে বলে না ইন্টারমিডিয়েট পাস সব সলভ করে দেবো ভাবি, বলি ফেলান ভাবি। আপনি চুপ থাকেন তো, সবকিছুর মধ্যে দিয়ে নাক গলা, আপনি যান এখান থেকে, যান। ঠাড়ায় থাকো তো ঠাড়ায় থাকো তো এই তুমি আমার আসো কেন? তুমি যাও যাও মেরে ফেলাম একদম মেরে ফেলাম। যাও ভাবি, সমস্যা হলে বলবি কি? বিউটি, বিউটি, দেবো কোন? আপাকে ও ভাবি কোন? আসতে এতক্ষণ দেরি হলো কেন? কাজ করছিলাম রান্নাঘরে। তুমি যে কি কাজ করো সেটা তো আমি জানি। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসবা। আর শোনো, এখন থেকে এই বাড়িতে আমি যা যা বলবো তাই হবে, মনে থাকে যেন। এই, তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? কথা বলছো না কেন? তুমি ঘরের মধ্যে ঘুরঘুর করছো কেন? ড্রাইভারদের আলাদা রুম আছে না? তুই তো ভালো রে। তুমি যাও, আমি 3টার সময় বাইরে বের হবো, গাড়ি ধুয়ে পরিষ্কার করে রাখো। এই, তুই এখানে দাঁড়িয়ে কি করিস? তা আপনি তো আমার কিছু করেননি, কিছু করলেই তো চলে যেতাম। আমার দুলা ভাইকে এক কাপ চা দিবি। তো সেটাই তো করছিলাম। আর শোন, হাসানকেও এক কাপ চা দিবি। হাসান কারে করছেন? হাসানকে চেনো না? না শোনো, হাসান কিন্তু চায় চিনি কম খায়। মিয়া ভাই চায় চিনি কম খায় না বেশি খায় সেটা আমি ভালো করে জানি। আরে তুমি এখনো যাও নাই? আরে তুমি এখনো যাও নাই? কত বড় সাহস! কত বড় সাহস! আবার মুখে মুখে কথা বলে। মুখে মুখে কথা বলে? হায়দার, হায়দার, এই হায়দার, এই হায়দার, এই ড্রাইভারকে আজকে এই বাসা থেকে বের করবি। এই ড্রাইভারকে আজকে বাসা থেকে বের করবি। তারা তোকে মজা দেখাই। হাসান, হাসান, এই হাসান, একদম কানের উপর থাপ্পড় দিয়ে রক্ত বের করে ফেলাম। হাসান, দে ডাক দে, ডাক দিয়ে কও যে ড্রাইভার থাপড়াই আমার কান দিয়ে রক্ত বের করতে যেতেছে। তোর প্রেস্টিজ যদি থাকে তো প্রেস্টিজ দেয়। হাসান, আরো জোরে ডাকতে গলা লেগে গেছে। বিয়াদবের মতো কথা বলছো কেন? ড্রাইভার ড্রাইভারের মতো থাকো। ভাই এদিকে আসুন তো।
দেখ ওনার চিনস নাকি? না, আমি ওনাকে কিভাবে চিনব? টাকা শেষ হয়ে গেলে তো চিনার কথাই না। আমি চিনি না ওনাকে। কে মারলে চিনবি? উনি না আমি, না হাসান রেডাইকে তিনজনে মিলে মারবো? এসব আপনি কি বলছেন? আমি ওনাকে চিনি না। বাহ, ভাগ্যিস বাংলা ভাষায় আপনি তুই তুমি তিনটাই আছিল। একটু আগে তুই, এখন আবার আপনি। আমি জানতাম যে তুমি আমাকে দেখে না চেনার চেষ্টা করবে। ওকে, এখন তুমিই বলো যে তুমি বলবে না আমি বলবো। দেহে পড়িয়া লগা কান। সাহস থাকলে চোখের দিকে চাস না, হ্যাঁ? চাইতে পারস না কেন? এতটুক মানুষ তোর পাওয়ার কোন জায়গায়? কত ঢাকা শহরকে পুরুষ ছাড়া করতে চাস তুই? কোকাপ নগরী বানা দিয়ে দেবে। চল